হাই ফ্রেন্ডস, তোমাদের কি ঘোরা স্টার্ট হয়ে গেছে? আমাদের কিন্তু ঘোরা স্টার্ট হয়ে গেছে। কালকে পঞ্চমী ছিল, কালকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা 3জন মিলে। তো আমার হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি, একটু ভিড় কম থাকতে পারে। তো ঠিক আছে বললাম, সেন্ট্রাল কলোনি আমাদের পাশেই আছে, তো সেটাতে বেরিয়ে পড়েছি। কিন্তু ভাবলাম যেরকম যে ভিড় হবে না, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি খুব ভিড়। পুজোর সামনে, রাস্তাটার সামনে এতটাই ভিড় যে গাড়িটা এক সাইডে রেখে তারপরে হেঁটে হেঁটেই প্রায় অনেকটা দূরেই যেতে হচ্ছে। তারপরেই গাড়িটা সাইডে রেখে আমরা দুজন মিলেই চলে আসলাম মণ্ডপের সামনে। দেখো ভেতরটা মনেই হচ্ছে না যে আজকে পঞ্চমী, মনে হচ্ছে যে সপ্তমী মনে হয়, এইরকমটা ভিড়। তারপরেই আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেলাম। আজ তো ষষ্ঠী, আজকে থেকেই তো যারা বের হয়নি তারা তো আজকে বেরিয়ে পড়বে, কারণ ভিড়ের জন্য অষ্টমী, সপ্তমী, নবমী এইসব দিন কিন্তু খুব ভিড় হয়ে যাবে। আর একটু আগে আগে বেরোনোই ভালো এত ভিড়ের থেকে। তাহলে আজকে কালকে কে কে ঘুরতে বেরিয়েছো একটু প্লিজ কমেন্ট করো তো। আর কারা কারা আজকে যাবে সেটাও বলো, কমেন্টে জানিও। তো এইখানকার পুজোটা যারা এদিকে শিলিগুড়ির মধ্যে যারা আছো তারা তো এটা চিনতেই পারবে যে সেন্ট্রাল কলোনিটা কোথায়। আর এটা তো প্রত্যেকবার কোনো না কোনো ফার্স্ট, সেকেন্ড বা এরকম কিছু হয়েই থাকে। তো এবারও মোটামুটি ভালোই হয়েছে। এখন ফার্স্ট কোনটা হয়েছে সেটা পরেই জানা যাবে। আর একটা কথা জানো তো, যে তোমার আশেপাশের লোক বা নিজেদের লোক যতই তোমাকে নিয়ে হিংসেমো করুক যে তুমি একটু ভালো আছো বা তোমার শখ পূরণ, ছোটোখাটো ইচ্ছেগুলো তোমার হাজব্যান্ড পূরণ করছে, সেগুলো কিন্তু কারো চোখে সহ্য হয় না, বিশেষ করে নিজেদের লোকেদের মধ্যেই। এটা প্রমাণ আছে, আমি অনেক প্রমাণও পেয়েছি সেটা। কারণ তুমি ভালো খাবে, ভালো পড়বে, সেটা তোমার কেউ পছন্দ করে না। তো আর কি করব, যে যেটা ভাবে ভাবুক, আমি আমার মতন চলে যাচ্ছি আর চলেই যাব। কারণ আমার হাজব্যান্ড তো পাশে আছে, সে তো আমাকে কোনো কিছু বারণ করে না যে তুমি এটা করো না, ওটা করো না। আর যেটা করে যাচ্ছি সেটা যেন আমার হাজব্যান্ডের কোনো রকমভাবে মাথা নিচু না হয়, সেটা আমি করব না। যেটা ভালো, যেটা হ্যাঁ সবাই 10 জনে বলতে পারে যে হ্যাঁ এটা ভালোই করেছে, খারাপ কিছু করেনি, তো সেটাই করে যাব। কেউ চায় না যে আমার পরিবারের লোকের কারো মান সম্মান চলে যাক, বা নিজেও বা ওরকম কোনো কাজ করি। তো সব কিছু মাথায় রেখেই কাজ করে যেতে হবে। আর পরিবারের পাশেও থাকতে হবে, বিশেষ করে হাজব্যান্ড যে যেটা আরও তার মধ্যে বিশেষ কথা, সে আমাকে যেটা বলে সেটাও আমিও কথা শুনি, সেও আমার কথা শোনে। তাহলে আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা ভালো আছে দেখে এত দূর চলে এসেছি। আর এরকমভাবেই যেন থাকতে পারি, এটাই হচ্ছে ঠাকুরের কাছে কামনা করছি, যে সারা বছর যেন এরকমভাবেই থাকতে পারি। যতই আমাদের মধ্যে ঝামেলা আসুক, যাই আসুক, আমরা যেন এই রকমভাবেই এগিয়ে যেতে পারি। তাই ভাবছি যে কে কী বলে বলুক, কারো কথায় কোনো কান না দিয়ে নিজেদের মতো নিজেরা এগিয়ে যাই। তাই আমরা বেরিয়ে পড়েছি। এটাই মনে মনে এটাই ভাবছিলাম যে কেউ কারো হয়তো ভালোটা সত্যি দেখতে পারে না।